হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিত ব্লগার। তো গাইস আজকে আমি চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলে, আর আমি এসেছি ওদের পিনটা করে এসেছি। আর এই যে নতুন একটা সদস্য দেখতে পাচ্ছি, বাচ্চু ভাই চেটে খা। ঠিক আছে, তো গাইস ব্যাপারটা হচ্ছে ঘরেই ছিলাম, তো ভাবলাম আজকে কি ব্লগ করবো। ব্লগ করতে করতে ভাবলাম যে যাই আজ স্কুল থেকে ঘুরে আসি। এটা আমাদের দেখিল, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, সেই পুরনো স্মৃতি ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ছে এখানে আছি পরে। স্কুলটার নাম হচ্ছে আমাদের সারণী প্রাথমিক বিদ্যালয়। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কুল, আর পেছনে আছে বাচ্চাদের খিচুড়ি স্কুল। ঠিক আছে, আর আমাদের সাথে নতুন সদস্য যোগ হইলো, কে যার নাম পুটিয়া দা। তো এখন ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা কেমন হবে, মানে এই যেগুলো আমরা টুকটাক করি রোজ, তোমাদেরকে সেগুলাই দেখাবো আজকে। তারপরে এই যে গাইস এইখানে খিচুড়ি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ চলছে, এখন ডিম সিদ্ধ হয় না, ডিম সিদ্ধ হচ্ছে। এই যে টিফিন নামা আছে, আর বাচ্চাদের স্কুলটা এটাই বড়। ঠিক আছে, দেখো এই যে দিদি রান্না করে, আর এইখানে বাচ্চারা পড়াশোনা করছে। তা আমি দেখি আমাদের ভাইপো আছে, অনেকেই ছোটো ছোটো ভাই আছে, আমাদের ম্যাডাম বসে আছে বাচ্চাদেরকে পড়াচ্ছে। থালালে ঘুরি বলছে যে একজন। ঠিক আছে, এ পচা আজ কি পড়েছিস, কি পড়েছিস আজকে? আজকে খেলেছিস পড়াশোনা? তো যাই হোক গাইস, আমাদের ফাইনালি কিন্তু খিচুড়ি মানে নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, ওই যে আমাদের এই যে দেখতে পাচ্ছ খুঁড়া খিচুড়ি নিয়ে নিয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছি ওই যে ভাইপো আছে, ভাইপো খিচুড়ি নিয়েছি, ওটা পড়াশোনা হয়ে গেল। তো আপাতত আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। কী করবো, স্কুল থেকে তো লাভ না, আমাদের স্কুলের বয়স শেষ হয়ে গেছে, আর ওরাও খিচুড়ি হয়েছে। যাই হোক, আর এটা আমাদের এরকম কিছুটা আমাদের গ্রামের মানে ব্যাকগ্রাউন্ডের পেছনে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা এইভাবে দেখতে থাকো। আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে পুরো এটা শেয়ার হবে। ঠিক আছে, এখন বিরাই পড়েছি আমাদের মুরাড্ডির উদ্দেশ্যে। শিবদাস ভাইপো আমার গাড়ি নিয়ে চলে এসেছে। ঠিক আছে, কি করবো আজকে ডেলি ব্লগ আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করতে চলেছি। তো আমাদের দেখতে পাচ্ছি ফার্নিচার মাল আছে, গাড়িতে চলে এসেছি। আরে টাটা ভাই ভাই। তো গাইস আমি এখন আসছে মুরাড্ডি দিয়ে ঘুরি পড়ে। ঠিক আছে, এবার হচ্ছে আমি গাড়ি দিয়ে চাপি গেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইপো শিবদাস। ঠিক আছে, গাড়িতে যাচ্ছি সরবড়ি মধুকুণ্ডার উদ্দেশ্যে। ঠিক আছে, যাই সরবড়ি, তারপরে তোমার সাথে কথা হবে। আজকে একটু ব্লগটা বেশ ট্রাভেলিং, ইন্টারেস্টিং, রোড শো, মানে এরকম টাইপের একটা ভিডিও। মানে আমি প্রতিদিন কি করি, মানে জাস্ট এই ধরনের একটা ভিডিও, ব্লগ ভিডিও। আজ কোনো কন্টেন্ট নাই, তাই ডেলি ব্লগ তোমরা দেখো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ কিন্তু করবে না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, মজাটা দেখবে আর মজাটা লাইক করবে। তো গাইস তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চায়েত পাহাড়, অনেক বড় পাহাড় একটা কিন্তু। ঠিক আছে, আর ওই জায়গাটা দূরে কারখানা। তো গাইস আমাদের এখন আমি এখন সরবড়িতে আসছিলাম, মানে যেটা বলছিলাম আসবো। তো আসার পরে মালটাল খালি করে দিলাম, ওগুলা মানে ধরাধরি করছিলাম, তার জন্য ওইটা তোমাদের ভিডিও দেখাতে পারলাম না। তো যাই হোক, তো ওটা যে খালি তো করলাম, এরপর ঘর দিকে যাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরবড়ির মোড়। ঠিক আছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক থেকে আসছে তোমার রঘুনাথপুরের থেকে রাস্তাটা। ঠিক আছে, আর এই দিকে যেটা চলে যাচ্ছে এটা তোমার চলে যাচ্ছে একদম ডিসারগড়ের ঘাট হয়ে আসানসোল। তো কিছুটা এইরকম, এখানে একটা মন্দির আছে সরবড়িতে। আমরা এখন চলে যাব ডান সাইডে। ঠিক আছে, আমাদের মধুকুণ্ডা হয়ে বাঁকুড়ে চলে যাবো আমরা। ঠিক আছে, রাস্তা খুব ব্যস্ত রাস্তা এটা একটা। এখান থেকে বাঁকুড়া প্রায় আমাদের 67 কিলোমিটার, আর সালতোড়া 22 কিলোমিটার, আর মধুকুণ্ডা প্রায় 6 কিলোমিটার। ঠিক আছে, তো আমরা বিরাই পড়েছি। এই যে ভাইপো আমার শিবদাস। ঠিক আছে, চলো আমরা যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঘরে যেয়ে পরে। ঠিক আছে, ওইখান থেকে আমরা মোটামুটি চলে এসেছি আমাদের সেই সালনি গ্রাম। তো এটা আমাদের গায়ের পেট্রোল পাম্প। ঠিক আছে, ওদেরকে একটু দেখায়, এটা আমাদের গায়ের পেট্রোল পাম্প ভারতগঞ্জ। তো এই যে এখন তেল দিচ্ছে দাদারা। ঠিক আছে,
আর কি বলবো তোমাদেরকে, তোমরা এইভাবে ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো ঝাড়ে, ঠিক আছে? চলো এইভাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। হ্যাঁ তো গাইস ফাইনালি কিন্তু আমি ঘর চলে এসেছি, ঠিক আছে? আর এটা দেখতে পাচ্ছি আমাদের যে নতুন পেট্রোল পাম্পটা হচ্ছে ওইখানে, এই যে সেই মালটা বাচ্চু ভাই, ঠিক আর আছে? তোমাদের ছাড়া আমাদের কিছু নাই। তো যাই হোক, এখন ভিডিওটা দেখতে দেখতে চলে এলাম। আবার অন্যদিন যদি অন্য কোথাও যাওয়া হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে যেটুকু ঘুরেছি সেটুকু দেখালাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি আমি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর লাস্ট আমার সারি চাঁদি রাতে বদন হাতে কুত্তা দিল ডাক, আমার ভিডিওতে লাইক কমেন্ট হবে না গাইস, আই এম তোবাক। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও।